গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দির শিখ ধর্মের মানুষের কাছে খুব পবিত্র একটি জায়গা, যার আসল নাম হরমন্দির সাহিব। আর এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে শিখ ধর্মী অবলম্বী মানুষদের পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহেব। পাঞ্জাবের এই স্বর্ণ মন্দিরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই প্রবেশ করতে পারে নির্দ্বিধায়। আর এই স্বর্ণ মন্দির রয়েছে ভারতবর্ষের পাঞ্জাব প্রদেশে। আপনাকে কলকাতা থেকে আসতে চাইলে প্রতিদিন একটি ট্রেন এবং সাপ্তাহিক 2টি ট্রেন চলে পাঞ্জাবের অমৃতসর পর্যন্ত। আপনারা আগের পর্বে দেখেছেন আমার কলকাতা থেকে অমৃতসর পৌঁছানোর ট্রেন জার্নির অভিজ্ঞতা এবং মধ্যরাত্রে ট্রেন থেকে নেমে অমৃতসর স্টেশনের বাইরে থেকে গাড়ি করে হোটেলে যাওয়ার অভিজ্ঞতা এবং লোকাল ধাবাতে অপূর্ব সব খাওয়ার অভিজ্ঞতা। আগের পর্বটি যারা মিস করে গেছেন আপনারা চাইলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন আমার আগের পর্বের ভিডিওটি। চলুন তাহলে আজকে ঘুরে দেখি পাঞ্জাবের স্বর্ণ মন্দির বা হরমন্দির সাহিব गुरुद्वारा। ये गोल्डन टेम्पल जाना है, कौन सा किधर से जाएंगे? यही रोड है ना? कितना टाइम लगेगा पैदल जाएंगे तो? अगर पैदल 10-15 मिनट का रास्ता है, आगे जाना वहीं से आना ही। अच्छा। হোটেল থেকে বেরিয়ে এই ভদ্রলোকের সঙ্গে পরিচয় হলো। ইনিও গোল্ডেন টেম্পলই যাচ্ছিলেন। এনার পিছু নিলাম আর ইনি আমাকে একদম অলিগলির ভিতর দিয়ে পাড়ার মধ্যে দিয়ে আস্তে আস্তে আমাকে নিয়ে চললো গোল্ডেন টেম্পলের উদ্দেশ্যে। कैमरा और भी बैग लेकर हम जा सकते हैं टेम्पल के अंदर? हाँ, अलाउ है ना? মিনিট 10-15 এইভাবে পায়ে হাঁটার পর আমি পৌঁছে গেলাম গোল্ডেন টেম্পলের সামনে। আর মন্দিরে ঢুকতে গেলে পরম্পরা মেনে আপনাকে মাথা ঢেকে বা মাথায় কাপড় বেঁধে তারপর ঢুকতে হবে। এখানে আমি জুতো রাখতে হবে, জুতো পরে যাওয়া যাবে না, জুতো মোজা সব এখানে জমা রাখতে হবে। তার এগেনস্টে আমাকে টোকেন দেবে, সেই টোকেন দেখিয়ে আবার ফেরত নিতে হবে। এই দেখুন সামনে এই ভদ্রলোকরা জুতো রাখছেন, আমিও জুতো মোজা ঠিক এইভাবেই রাখবো। আর এই ধরনের একটা টোকেন দিয়েছে, যে টোকেনটা আপনাকে আবার জুতো নেওয়ার সময় ফেরত দিতে হবে। এটা ফ্রি অফ কস্ট, জুতো রাখার জন্য কোনো চার্জ দিচ্ছে না। এখন ঢুকছি গোল্ডেন টেম্পলের ভিতরে। ঢোকার আগে এখানে দেখাচ্ছি পা ধুইয়ে দেবে আপনাকে, পা ধুইয়ে দেবে বলে সুন্দর। ভিতরে ঢোকার আগে আপনাকে পা এইভাবে ধুয়ে নিতে হবে, এইভাবে জলের ব্যবস্থা করা আছে। পা ধুয়ে তারপর আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। আর এটাই হচ্ছে শিখ ধর্মাবলম্বী মানুষদের এক তীর্থস্থান, যেটা কিনা তৈরি হয়েছিল 1577 সালে চতুর্থ শিখ ধর্মগুরু গুরু রামদাস কর্তৃক। আর এই স্বর্ণ মন্দিরের আশপাশে যে সুবিশাল জলাশয় দেখা যাচ্ছে, সেটাও কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল মন্দির নির্মাণের সময়। আর এই মন্দির বারবারই আক্রমণের শিকার হয়েছে, কখনো বা মুঘল, কখনো বা আফগানি সৈন্যরা এই মন্দিরকে আক্রমণ করেছে বারবার। মূল মন্দিরের চারপাশে রয়েছে সুবিশাল সরোবর, যেখানে প্রচুর পুণ্যার্থীরা স্নান করছে পূর্ণ লাভের আশায়। আর এই মন্দির চত্বরের ভিতরেই রয়েছে লঙ্গরখানা, যেখানে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন বিনামূল্যে খাবার গ্রহণ করছে। আর এই লঙ্গরখানা 24 ঘন্টা 365 দিন খোলা থাকে। আর লঙ্গরখানাতে প্রবেশ করার আগে এই ধরনের জলের ব্যবস্থা করা আছে, যেখানে কিনা আপনাকে ঢোকার আগে পা ধুয়ে তারপর ঢুকতে হবে।
আমি প্রত্যেককে বলবো আপনি স্বর্ণ মন্দিরে আসলে অবশ্যই এই লঙ্গরখানাতে আসুন, যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই প্রসাদ বিতরণ করা হয় 24 ঘন্টা। আপনি যে কোনো সময় আসলে পারেই এরকম খোলা পাবেন। ঠিক এই কারণেই বলা হয় অমৃতের শহর অমৃতসর, যেখানে লোক কখনোই অভুক্ত থাকে না। এই ধরনের লঙ্গর 365 দিন 24 ঘন্টা খোলা থাকে। আপনাকে এখন ভিতরে ঢুকে যে কোনো একটা জায়গাতে বসে প্রসাদ গ্রহণ করতে হবে। আপনারা যদি গুরুদুয়ারা থেকে আগে প্রসাদ গ্রহণ করে থাকেন তাহলে অবশ্যই জানবেন এইভাবে 2 হাত জড়ো করে প্রসাদ গ্রহণ করতে হয় গুরুদুয়ারা থেকে। আর এটাই হচ্ছে সেই লঙ্গরখানার কিচেন বা রান্নাঘর, যেখানে হাজার হাজার শিখ স্বেচ্ছাসেবক সেবা করে চলেছে সাধারণ মানুষের উদ্দেশ্যে বছরের পর বছর, যুগের পর যুগ। আর এই হরমন্দির সাহিব গুরুদুয়ারা 1809 সালে রাজা রঞ্জিত সিং এটাকে সোনা দিয়ে পুরো মুড়ে দেন এবং 1830 সালে এই মন্দিরের নাম হয় স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেম্পল। আর এটাই হচ্ছে মূল মন্দিরে ঢোকার লাইন। এখানে এই লাইন দিতে হবে, লাইন দিয়ে মূল মন্দিরের ভিতর প্রবেশ করতে হবে। আর এই মূল মন্দিরের ভিতর রয়েছে শিখদের অতি পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহেব। আর এই মন্দিরের ভিতরে ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ। তো বাইরে থেকে মন্দিরটা দেখতে এইরকম, আর ভিতরে যেহেতু ফটো আমি তুলতে পারলাম না, আমি দর্শন করে এসে আপনাদের সঙ্গে কথা বলছি। স্বর্ণ মন্দির দেখে আমি বেরিয়ে আসলাম সবে। ही इज अवर गॉड। अच्छा, भगवान है हमारे। अच्छा, उनको सुनते हैं हम। किशोर कुमार का एक छोटा सा आपको सुनाता हूँ बंगाली का। हाँ। सिंह नहीं तो नाम तारो सिंह, डिम नहीं तो अस्तो डिम्बो गाए धका चका हम्बा हम्बा टिक टिक टिक। किशोर दा तो यार है ना, इज अ गॉड, रियली गॉड। एकदम 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 वो है ना, पृथ्वी बदल गেছে। वाह 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 वाह। दो आई एम नॉट बेंगली। हाँ। पृथ्वी बदल গেছে যা দেখি आपका प्रोनाउंसिएशन तो बिल्कुल क्लियर है, पक्का पक्का एकदम, हम बेंगली जैसा ही है। एक्चुअली माय फादर वाज इन एयरफोर्स ना। अच्छा। हम लोग कलकत्ता रहे तो সুন্দর একটা ওয়েদার, হালকা একটু বৃষ্টি হয়েছে, কিন্তু যে ওয়েদারটা না একদম মনোরম ওয়েদার। খুব ঠান্ডাও লাগছে না, গরমে তো বসানো নেই, এখন শীতকাল, তো খুবই ঠান্ডা লাগছে তা নয়, একটা উপভোগ করার মতো ওয়েদার। সুন্দরভাবে যাচ্ছি, এখন লোকে প্রচুর আসছে দেখতে, আমিও যাবো। আর তার আগে সকালে এখান থেকে একটু গরম গরম চাটা আগে খেয়ে নেবো, খেয়ে নিয়ে এখানকার জালিয়ানওয়ালা বাগ ওটাও দেখে নেবো। ওটা এই রাস্তাতেই, সামনেটা হচ্ছে ওই সামনেটা হচ্ছে আপনার গোল্ডেন টেম্পল যাওয়ার। আর আমার জাস্ট এখান থেকে 100 মিটার 200 মিটার হবে গিয়ে এদিকে মুড়ে গেছে। আর বিকালবেলাতে ওয়াঘা বর্ডার সাইট সিন করার জন্য এখান থেকে অনেক গাড়ি আপনি পেয়ে যাবেন, প্রাইভেট গাড়ি। তারা ওই 2200-2500 টাকা এই ধরনের চার্জ করবে যদি আপনি ফুল ডে সাইট সিন করেন। আর যদি শুধু ওয়াঘা বর্ডার আপনি করেন তাহলে পরে আপনার ওই 2000 টাকা 1900 টাকা এরকম হবে। আর যদি আরেকটা বিষয় আছে, আপনারা যদি এই সাইট সিনটা যদি বাই বাস যদি এই সাইট সিনটা আপনি বাই বাস করতে চান তাহলে পরে আপনাকে অমৃতসরে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা দিয়ে দেবো। ওই ওয়েবসাইটের থ্রু দিয়ে আপনি বুক করতে পারবেন। তাহলে আপনি ওয়াঘা বর্ডার পার পারসন পার হেড 350 টাকা করে ঘুরে আসতে পারবেন, যেটা কিনা এই গোল্ডেন টেম্পল চত্বর থেকেই আপনাকে পিক আপ করে নেবে। আর রাত্রেবেলায় মানে ওই ওয়াঘা বর্ডারের সেরেমনিটা হয়ে যাওয়ার পর আপনাকে এখানেই ড্রপ করে দেবে।
গোল্ডেন টেম্পল দর্শনের পর আমি এখন বেরিয়ে চলেছি জালিয়ানওয়ালা বাগ, পার্টিশান মিউজিয়াম আর ওয়াঘা বর্ডার, এই 3টে জায়গা ঘুরে দেখতে। আর সেই সমস্ত ঘোরার ভিডিও নিয়ে আমি আমার পরবর্তী পর্বে আসছি। সকলকে পরবর্তী পার্টটা দেখার জন্য অনুরোধ রইল। আর এতক্ষণের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।